মূলক ভাষণ, ভারতে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা। বাংলাদেশে হিন্দুদের কথিত আটক নিয়ে প্রতিবাদ জানাতে সম্প্রতি ভারতে আয়োজিত এক সমাবেশে বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেন কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা KS ঈশ্বরাপ্পা। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। এর আগেও মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষণ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন। পাশাপাশি তিনি সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলছে, কর্ণাটকের শিবমোগা শহরের পুলিশ ঈশ্বরাপ্পা বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চলতি বছরের শুরুতে শিবমোগা লোকসভা আসন থেকে বিজেপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 30,000 ভোটও পেয়েছিলেন। গত 16 নভেম্বর এই নেতার বিরুদ্ধে মুসলিমদের হুমকি দেওয়া এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়। চলতি বছরের গোড়ায় বিজেপি ঈশ্বরাপ্পাকে 6 বছরের জন্য দল বহিষ্কার করে। বহিষ্কারের কারণ মূলত লোকসভা আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়া। আমরা প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চাই, মন্তব্য ডাক্তার জাহিদ হোসেনের। ভারতের সঙ্গে প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা বিএনপি আয়োজিত আজ শুক্রবার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এতিমখানার মুহতামিম ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি কথা জানান। ডাক্তার জাহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে তখনই যদি আপনি আমাকে সম্মান করেন, আমি আপনাকে সম্মান করব। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই আমি আপনার প্রজা আর আপনি আমার রাজা। তিনি আরো বলেন, আমাদের ভারতের কোনো মানুষের সঙ্গে শত্রুতামি নেই। আমরা বাংলাদেশি, তোমরা ভারতীয়। আমরা মিলেমিশে এই ভূখণ্ডে থাকতে চাই। ভারতীয় যেসব শাসক আজকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছেন তাদের বুঝতে হবে, আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন আপনাদের দেশের সংখ্যালঘুদের কি অবস্থা। সেই তুলনায় বাংলাদেশে সবাই আমরা মিলেমিশে বসবাস করছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব, মন্তব্য অধ্যাপক মুজিবুর রহমানের। বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গত 15 বছরে আওয়ামী লীগ দলীয় লোকজন ব্যতীত সাধারণ জনগণকে কোনো নিয়োগ দেয়নি। ক্ষমতা দখল করে রাখতে এই নিয়োগপ্রাপ্তরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ ভেবেছে দলীয় লোকদের নিয়োগ দিলে তাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে, কিন্তু এদেশের জনগণ সেটা মেনে নেয়নি। জনগণ আওয়ামী লীগকে বিদায় করে অন্তর্বর্তী সরকার গঠন করেছে। এখন অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা। এ সময় তিনি বলেন, জামায়াত ইসলামের প্রতিটি কর্মীকে শহীদ হতে হলেও ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করা হবে। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগে সংস্কার পরে নির্বাচন, ছাত্র জনতার অঙ্গীকার। কিন্তু কেউ কেউ সংস্কারের আগে নির্বাচনের জন্য লাফালাফি করছে। যত লাফালাফি করা হোক না কেন, সংস্কারের আগে নির্বাচন দেওয়া যাবে না। ছাত্র জনতা ক্ষমতার পরিবর্তনের জন্য জীবন ও রক্ত দেয়নি। ছাত্র জনতা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে জীবন ও রক্ত দিয়েছে। তাই সংস্কার ব্যতীত নির্বাচন দিলে ছাত্র জনতার প্রত্যাশা পূরণ হবে না। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত 15 বছর ডিসেম্বর মাস ছিল জুলুম ও নির্যাতনের মাস। এক ব্যক্তির রেকর্ড করা বক্তব্য শুনতে শুনতে মানুষ বিরক্ত হয়ে গেছে। ওই ব্যক্তির কথা ধরেই বলবো, তুমি রিয়েলিটি মেনে নাও। যে দেশে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে সেই দেশকেও বলবো রিয়েলিটি মেনে নিতে। বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়ে 18 কোটি মানুষের হৃদয়ে আগুন দেওয়া হয়েছে। এই আগুনে বাংলাদেশের পতাকা পুড়ে ভারত নিজেদের কপাল নিজেরাই পুড়েছে। বাংলাদেশে হাই কমিশন কার্যালয় ভেঙে তারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ভেঙেছে। বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না। 5 আগস্টের আগের বাংলাদেশ আর 5 আগস্টের পরের বাংলাদেশ এক নয়। এখন সময় হচ্ছে জাতি হিসেবে নিজেদের জাতিসত্তার পরিচয় তুলে ধরা, নিজেদের অস্তিত্বের জানান দেয়া। যারা বাংলাদেশের দিকে চোখ রাঙাবে, বাংলাদেশে 18 কোটি জনগণ একত্রে তাদের দিকে চোখ রাঙাবে। তারা চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা ঐক্য বিনষ্ট করতে, কিন্তু তাদের চক্রান্তের কারণে আমাদের ঐক্য আরো বেশি মজবুত হয়েছে।